আজ হচ্ছে শনিবার। তো দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে। আজকেও অনেকগুলো ফুল ফুটেছে, এই গাছেও ফুটেছে, এই গাছেও ফুটেছে। আর তার সাথে সাথে আরও একটা ভালো কি জিনিস বলো তো, নতুন একটা জিনিস তোমাদেরকে দেখাবো। দেখো দেখো, এই দেখো আজকে জবা ফুল ফুটেছে। নতুন গাছটায় একদম সুন্দর জবা ফুল। তুলবে না মা, তুলবে না, ঠাকুরকে দেবো। ছেড়ে দাও, ছেড়ে দাও। দেখো কি সুন্দর জবা ফুলটা ফুটেছে, কি সুন্দর কালারটা। আজকে দেব, শনিবার, মায়ের পায়ে দেব। কি ভালো লাগে না গাছে ফুল ফুটলে পরে। আর এখানে দেখো একটা কুঁড়ি হয়ে রয়েছে, এটাও হয়তো ফুটবে। তো তার আগে দেখো এটা ফুটেছে, খুব ভালো লাগছে না? সুন্দর হয়ে ফুলগুলো ফুটে থাকলে। না তুলবে না মা, তুলবে না, ঠাকুরকে দেবো, ঠাকুরকে দেবো। রেখে দাও, ঠাকুরকে। হ্যাঁ তুমি ঠাকুরকে দেবে। তো দেখো বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, একদম চাদর, বালিশের ওয়ার, বালিশ সব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। আর বালিশের ওয়ার, চাদর পরানো, চাদর পাল্টানো, এইসব আর রোজ রোজ দেখাতে সত্যিই ভালো লাগে না। তো পরিষ্কার করে নিয়েই একবারে তোমাদের কাছে চলে এলাম। আর প্রচুর কাজ। এইদিকে দেখো যে চাদরগুলো তুলেছিলাম, সেই চাদরগুলো একবারে সব ভিজিয়ে দিলাম। আর এখানে এখন এটা হতে থাকবে, সেই সুযোগে আমি অন্য অন্য কাজগুলোও করে নেব, কারণ এটা তো একটু সময় লাগে হতে। ততক্ষণে দেখো এই ঘরের বিছানাটাও পরিষ্কার করে দিয়েছি, শুধু আমার একটা ওড়না আর একটা ওভারকোট রয়েছে এর ওপরে। আর কতক্ষণ পরিষ্কার থাকবে কিচ্ছু বলা যাচ্ছে না, কারণ আমার সাথে সাথে তো ভোল্টুও ঘুরছে না পেছন পেছন। আর বাইরে দেখো আজকে কি রোদ্দুর, বাপরে বাপ, জানি না কোন সময় ঝড় বৃষ্টি হবে। তবে মনে হচ্ছে আজকে সেরকমভাবে হবে না, হলেও বিকেলের দিকে হয়তো হবে, দিনের বেলা হবে না। সেই সুযোগে আজকে আমি কেচেছি, এখন যদি হয় আবার ফুলগুলো তোমাদের একটু দেখাতে এলাম। এত ভালো লাগে না নিজের হাতে লাগানো গাছে যখন ফুল ফোটে, সত্যিই ভালো লাগে সত্যি। তা আমরা আবার বারবার আসি বারান্দায় আর একবার করে ফুলগুলো দেখে যাই, আর সেটাও আমি আবার তোমাদের সাথেও শেয়ার করতে থাকি। আবার এই জবা ফুলটা দেখালাম, দেখো গাছটা কিন্তু আমি রক্তদান শিবিরে গেছিলাম না, সেখান থেকেই দিয়েছিল। প্রত্যেকটা এখানে প্রত্যেকটা এনজিও থেকেই রক্তদান শিবির করে যখন, প্রত্যেককে একটা করে গাছ দেয়। তো সেই গাছটা এবারে আমার হাতে জবা ফুল গাছ এসেছে, ভালোই হয়েছে। আমার জবা গাছ ছিল না, অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা জবা গাছ কিনবো, জবা গাছ, তবে লাল রঙের পেলাম না। এটাই একটাও নীলকণ্ঠ ফুল আজকে ফোটেনি জানো। আর মানে নীল সাদা দুটোই হয়েছে, নীলটা তাও একটা দুটো ফুটছে। তো চলে এলাম রান্নাঘরে, এক কাপ চা করব, একটু চা খাই। মাথাটা খুব যন্ত্রণা করছে, মানে একটু ভারী ভারী লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে আমার। তো সেই জন্য ভাবলাম একটু চা খাই। আর এদিকে দুটো একটা বাসন ছিল, সেগুলো ওই যে মেজে রেখে দিয়েছি পাশে। আর চা খাবো, চার সাথে এবার জলখাবারও আনবো, জলখাবার খাবো। জলখাবার যে কী খাবো এখনও ঠিক করিনি, তো কিছু তো একটা খেতেই হবে। তো এই যে চা আর বিস্কুট নিয়ে বসেছি। এদিকে ভোল্টু আছে কিন্তু আমার সাথে, তো ভোল্টুও এখন আমার সাথে একটু বিস্কুট খাবে, তারপর জলখাবার। আর এই যে এদিকে আমার কাঁচা টাচা সব হয়ে গেল। এই যে দুটো চাদর কেচেছি, নিচে দেখো আরেকটা আছে, তিনটে চাদর কেচেছি। আর এইদিকে দেখো আমার মানে নাইটি, বালিশের ওয়ার সব কেচেছি। একটা চুড়িদারের প্যান্ট, মানে একটা লেগিংস, এগুলো সব কেচে দিয়েছি। ভোল্টুর প্যান্ট জামা সব কেচে দিয়েছি। এই দেখো বালিশের ওয়ারগুলো কেচেছি। তার মধ্যে একটা আমার নাইটি নিচে পড়ে গেছে জানো, সে আর তোলা যাবে না, কি করে তুলবো বলো। আর তুললেও নোংরা কাদা মাদা লেগে গেছে। আমার চানও হয়ে গেছে, চান টান করে এই সব মেরে টেলে এবার যাব খেতে। এই সব কাজকর্ম সেরে টেরে এসে বসলাম, এখনও ভাত খাওয়া হয়নি। ভোল্টুর স্নান, আমার স্নান সব হয়ে গেছে, জামা কাপড় মেলা হয়ে গেল, ঘরদোর আগেই ঝাঁট দিয়ে মুছে নিয়েছি। সে আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর মোছা রোজ রোজ শেয়ার করতে ভালো লাগে না গো, আমার কেমন যেন একটা লাগে। তো সেগুলো আজকে আর করিনি। আজকে আমার আবার পড়াতে যাওয়া আছে, ভোল্টুকে ওর বাবা নিয়ে যাবে, সেই সময়টা ভোল্টু বাড়ি চলে যাবে। তো রাত্রিরে কী করবে জানি না, এখনও ওদের বাড়ির ফেরুল মেরুল সব বাস্ট করেছে। সারাতে এসেছিলো, খুলতে খুলতেই ফেরুল পুরো বাস্ট করেছে, পুরো জলে সারা রাস্তা ভরে গেছে। কি অবস্থা ওদের বাড়ির সামনে জানো না, রাস্তা খুঁড়ে ফেরুল টেরুলগুলো বার করতে হয়, তো বাইরের রাস্তা, মিউনিসিপ্যালিটির রাস্তাতেই থাকে। দেবো, তুমি বায়না করলে আমি দেবো না, তুমি ভদ্রভাবে কথা শুনলে আমি দেবো। তুমি খেলছো খেলো, আমি বলে নিই, তারপর তোমাকে ফোন দেবো। একটা কথা শুনে না গো, প্রচণ্ড কষ্ট হয় আমার জানো না, ওর পেছনে বকতে বকতে। আমার ঘরের অবস্থা দেখলে তোমরা বলবে। আমি সকালবেলা পুরো এই ঘরটা কিন্তু গুছিয়েছি, পুরো খাট টাট সব গুছানো। তো দেখো, দেখো, দেখতে পাচ্ছ, ওকে দেখানো যাচ্ছে না, ওখানে গায়ে আছে তো, দেখো তোয়ালেটাও পর্যন্ত খাটের ওপর।
আমি পুরোটা তোমাদের দেখাতে পারলাম না, আবার একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। একটা নাইটি পড়ে গেছে জানো নিচে, মানে দিতে গিয়ে পট করে দড়িটা ছিঁড়ে গেল। তার তো ছোট ছোট তার দিয়ে টানানো আছে, ওটা ফট করে ছিঁড়ে গেল। বাইরের দিকে তো মোটা তার নেই, সরু তার, তো ছিঁড়ে গেল। ছিঁড়ে নাইটিটা নিচে পড়ে গেল, হাত কাটা নাইটি। আর গরমকালে না ওই মানে পাতলা পাতলা নাইটিগুলোই ভাল লাগে পরতে। আমি জানি না, দেখি জামাই আসুক, বলবো একটু রটপট ডাকি পাটি দিয়ে যদি তুলতে পারে তো ভালো, একবার কেচে নেব। আর যদি না পারে তাহলে তো শেষ, আর কী করবো বলো। তো যাই হোক, চলো এখন আজকে ওর বাবা বলে দিয়েছে বাড়িতে ওদের চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে, তারপরে ওর জন্য মাছ ভাজা, আর কি কি হয়েছে আমি জানি না, তবে আমাকে বলেছে রান্না করতে না, চিংড়ি মাছের মালাইকারি টালাইকারি ওখানে হচ্ছে, তো আমাদের জন্য নিয়ে আসবে। তাই আমরা এখন চান টান করে রেডি হয়ে বসে আছি, কতক্ষণে খাবার আসবে তারপর আমরা খাবো। তো সেই খাবার তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, জানোই আমার তো এটা কাজ, তো সেটা অবশ্যই করবো। তোমরা আমার ভিডিওগুলো দেখো, তাহলেই আমার ভালো লাগবে। আর কি বলবো বলো, তোমাদের তো আর কিছু এর থেকে বেশি বলার নেই আমার। আজকে দুপুরের খাবার নিয়ে চলে এসেছি, দেখো লাল শাক ভাজা, গরম গরম ভাত, এখানে হচ্ছে ফুলকপির তরকারি, এখানে হচ্ছে ডাল, এখানে হচ্ছে আলু ভাজা, মাছ ভাজা, তার সাথে হচ্ছে চিংড়ি মাছের এটা মালাইকারি না ভাপা, যেটা বলি ভাপা, মালাইকারি আলাদা, চিংড়ি মাছ বেশি কেটে বুঝে ভাপা। এটা মালাইকারিতে তো নারকেল টারকেল দিয়ে করে, এটা তো কষ্ট আছে। হ্যাঁ ওইটা ভাপা। এই তো মাছ, এই তো তোমার মাছ ভাজা, এই যে হ্যাঁ আমি রেখে দিয়েছিলাম। তো চলো খেতে থাকি। আজকে আবার মাটিতে বসে খাচ্ছি, যেহেতু সবাই মিলে খাচ্ছি। আর এই রান্নাগুলো হয়েছে আমার মেয়ের বাড়িতে, ওখান থেকে নিয়ে এসেছে, আমাকে রান্না করতে বারণ করেছিল, তাই রান্না করিনি, শুধু ভাতটা করেছি। খাচ্ছি লাল শাক ভাজা, পল্টু খাচ্ছে, বুঝতেই পারছো। পল্টুর আওয়াজ পাচ্ছ তো? মাছ মাছ নিয়ে নাও ডালটা। কেন তাদের খাও, তাদের খাও। এই প্যান্টটা কিনেছি 100 টাকা করে। ভালো হয়েছে, গরমে করে কথা বলো। আর দিস না ওটা। শুধু শুধু ভাত খাবি, শুধু শুধু। কি খাচ্ছিস? আলু ভাজা। এসো। মাছ দিয়ে ভাত, লাল শাক দিয়ে ভাত। এই বেশি কথা বলবি না। মেখে দিয়েছি, ভাজা দেবো তো। দেখ মেখে দিয়েছি, দেখ তুই আগে, তুই তো বুঝিস না কিছু, আগে শোন, কথা শোন। জল জল নাম আমার থেকে। জল খাটলে ভাত খাওয়া যায়? উনি সবাই শুনতে পাচ্ছে। হ্যাঁ করলে মুখে খাবার ঢুকিয়ে দেবে। গলায় আটকে যাবে, গলায় আটকে যাবে। হ্যাঁ করলে মুখে খাবার ঢুকিয়ে দেবো, চিৎকার করবে। চিৎকার করে ভাই,
গলায় ঠেকবে বুঝতে পারবি। হ্যাঁ, মুখে খাবার নিয়ে আজ করবে না, মুখে খাবার নিয়ে আজ করবে না। করে না, এসছে কিন্তু, ওই যে সবাই দেখছে, সবাই বলবে একটু কি বাজে। বাজে বাজে এইসবই বলবো তোকে, এইসব করবে, এইসবই বলবো তোকে। ওটা একটু ইয়ে করে দাও তো, উৎসাটা তুলে দাও তো, এটা দিতে হবে না। খালি স্টোরেজ ফুল, আমি যে কি করবো আমি তা নিজেও জানি না। ফোনটা আমার কিছু করার নেই। অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করার সিস্টেম আছে, সেগুলো তো করো না। এই সিস্টেম অনেক, আমিও সব জানি না। আমি যখন চাকরি করতাম রিলায়েন্সে, আমার একটা ছেলে দেখিয়েছিল যে ফোনের স্টোরেজ খালি রাখতে গেলে কি করতে হয়। অনেক ডিলিট করতে হয়, অনেক ডিলিট করতে হয়। সারাদিন করছি। ওই না না, ওই সব না, ওই ফোনের সেটিংস অ্যাপের ভেতরে গিয়ে, মানে তোমার ওই অ্যাপ স্টোরে ঢুকতে হয়, অ্যাপ স্টোরে ঢুকে গিয়ে ডিলিট করতে হয় ভেতর থেকে। নানান জায়গায় থাকে। ও, ওখান থেকে ওই তুমি যেরকম ভাবে ডিলিট করো ওরকম ভাবে 2-1 পিস ডিলিট হবে। ওই অ্যাপ স্টোর আছে, অ্যাপ স্টোরের ভেতরে ঢুকে পুরো ফোনের হার্ড ডিস্কে ঢুকে ডিলিট হয় ওগুলো। ওই 15-20 মিনিট লাগে ডিলিট করতে সব। আমি করতাম আগে, ধর কি যন্ত্রণা বলো তো, এইভাবে করা যায়? ওই জন্য তো এখন সবাই বেশি র্যাম ওয়ালা ফোন, মেমোরি কার্ডও নেই তো। ওই জন্যই তো সবাই এখন বেশি র্যাম ওয়ালা ফোন কিনে। আর এখন বেশি র্যাম ওয়ালা ফোনের দাম বেশি না তো, 12,000। দিদি ভাইয়ের ফোনটা 10 বছর হবে, 7,000 ফটো থাকে ওর মধ্যে। দিদি ভাই কি ফোন? স্যামসাং এর ফোন। দিদি ভাই ফোন ওই কি হয়েছে? কাটা 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 মা, কি বলো তাড়াতাড়ি বলো। মুখে কথা বল, না চিৎকার করে। কাটা কাটা মা, কাটা কাটা। শুধু ভাত খাও, শুধু ভাত খাও। ওপর দিকে তাকা। শুধু ভাত খাও, শুধু ভাত শুধু খাও। ভাত খাও। কমে যাবে, দিলে খাও, দিলে খাও। মুখটা তোল, কি হয়েছে দেখতে দে, জল খা। কি হয়েছে? না মুখে বললে আমি কিচ্ছু বুঝতে, তুই কেঁদেই যাবি সারাক্ষণ, আর কিছু হবে না। শুধু ভাত খাও, গলার কাটা নেমে যাবে। দাঁড়া দাঁড়া, কি হয়েছে বল। শুধু ভাত খাও মা, কি হয়েছে? গলায় কাটা ফুটেছে। সাদা ভাত, সাদা ভাত। না। শুধু ভাত খাও, শুধু ভাত খাও। এটা তো গিলে ফেলবি। জয় মা ষষ্ঠী। চাবাবি না, গিলে ফেল, গিলে ফেল। গিলে নাও, গিলে নাও। গেলো ঠাকুর, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। কমে গেছে দেখো। গেল চাবাবে না, গিলে ফেল। এই নাও, আটটু দাও। হ্যাঁ, চলে গেছে। জল খাও। চলে গেছে। জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। না, আটটু দাও, আরেকবার দাও। হ্যাঁ, শুধু গিলে ভাত ফেল, খাবে, ভাত গিলে ফেল। মা ষষ্ঠী কেন দে, মা ষষ্ঠী নামিয়ে দেবে। তুই না কোনো কথা শুনতে চাস না, এটা প্রবলেম, জানিস তো। ওই তো কমে গেছে। জল খাও। এমন করে না, আমার বুক একদম ধরপড় করে। ভগবান বাড়িতে একা থেকে যখন যখন কি হয়, আমি খাওয়ার প্রথম দিন আমি খাওয়ার আমার ছেলে থেকে ছুটে দিই, গলায় কাটা ফুটে হয়ে এরকম করছে, বাপ মা ফেলে রেখে আমি ছুটেছি তখন। না, মাছ দিয়ে না। আচ্ছা মাছ দেবো দরকার নেই, মাছ দেওয়ার। মাছ দিচ্ছি না, আর কোনো আওয়াজ নাই। ডিম খাবে শুধু, আর মাছ পাচার তোমায় খেতে হবে না। মাছ আর দেবো না তোমাকে, না। মাছ দিইনি না। দেয়নি। আচ্ছা খেও না, ছেড়ে দাও। আলু ভাজা দিয়ে খাও। চিংড়ি মাছ খাবি? সব জানে। খা, ঝালই খা, ডাল দিয়ে খা, ঝাল লাগবে না। বলছে ঝাল আবার ছোট। ঝাল আবার ছোট, মানে ছোট মাছ খাবে না। মাছ চিংড়ি মাছ এনে দিদিকে দে। এই মাছে কাটা নেই না, চিংড়ি মাছে কাটা থাকে না। মাছ ও আর খেতে হবে না। না, আলু ভাজা দি। আমি মাছ ভেজে নিই না। তোকে যা শিখিয়েছি, এদিকে টাকা আমার থেকে যা শিখিয়েছি সেগুলোই করবি। মুখে কাটা থাকলে কাটা থাকতে পারে, পুরো ভাত ফেলবি না কাটার জন্য। বাকি বাচ্চার থেকে আলাদা হ, নালে ঘাস পাতা মুরগি হিসেবে হিসাব হবে। কি আবার এই সিনারিটা আজকে এখন আবার করলো, বাড়িতে কাটা করলে এখন আর ওই পুরো ভাত ফেলে না মুখে। ওইখানে করলো না, হাঁ করে কাটা বার করে দাও। ভাতটা তুমি বলো, এটা তো
কিসে? ডালের না? আরে তুমি আর আমি নেবো তো, ভাতটা কাচিয়ে নাও এখান থেকে, হাত দিয়ে তুলে নাও। আর তো হবে না এখানে, মানে অত জল খেতে হবে না। বাবা পৌরসভার তলায় গিয়ে ভাত খেতে বসে। বাবা আওয়াজ করলেই মুখে খাবার ঢুকিয়ে দেবে। ভিডিও হবে না। আওয়াজ করলেই মুখে খাবার ঢুকিয়ে দেবে। সকাল থেকে করিনি তো, ফোনই চালাই। এই মাছ নাও, মাছ নাও। না মাছ ভাজা রেখে দাও, কাল খাবে। তাহলে তুমি তুলে দাও আমাকে, তাহলে আমি এটা করবো। কি করে তুলবো? এটা দিয়েই তো তুলতে হবে। আমার জল আর বেশি কথা, যে চিনি তুলে নাও, তুলে নাও, তুলে নাও। একবারে ভাতটা নিয়ে বসিনি আমি, একটুখানি নিয়ে শুরু করে দিয়েছিলাম শাক ভাজা দিয়ে খেতে। আলু ভাজা নিয়ে না? বুক ধরফর করছে আমার এখনো। কেন? ওই 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 সব দেখে। কি সব দেখে? ওই যে করলো না কাটার জন্য। বাবা সত্যি আজকাল আমার মানে খুব কষ্ট, মানে ইয়ে হয়ে যায় শরীর। তরকারি দেবো? কি দেবে? না তরকারি রেখে দেবো, রাত্রিবেলা রুটি ফুটি দিয়ে খাওয়া যাবে। আমি আর তরকারি, তুমি নিলে নাও। না তাহলে আমি এটা নিই। চাল কমে যাবে আলু ভাজা দিয়ে। আলু ভাজা শেষ হয়ে যাবে তো, এই কি? ভাই তুই চুপ কর ভাই। আলু ভাজাটা শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে, তুই তো খাচ্ছিস তো শেষ হবে না? তা তুই কি রেখে পচিয়ে খাবি রেখে? হ্যাঁ কি করবি, তুই পচিয়ে খাবি? কদিন ধরে খাবি আলু ভাজাটা? এই মানে আমি আজকে বসেছি রে ভগবান, তোমরা আবার আমার ভিডিও দেখতে চাও? হ্যাঁ, খাবার ভিডিও। আসতে আসতে না, মাথা লাগবে, তোমারই মাথা লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ, তাতে তাতে যাবি তো দীঘা? যাবি তো? ঠিক আছে, তাহলে হাঁকর হাঁকর। তাড়াতাড়ি তাড়াতাড়ি, কালকে যাবো দীঘা, চল তাড়াতাড়ি কর। ডান হাত বাঁ হাত লাগিয়ে লাগিয়ে খাচ্ছে আমি। অবস্থা আমার আজকে হচ্ছে। ফুলকপির তরকারিটা আর খাওয়ার মতো জায়গা নেই পেটে। আচ্ছা জায়গা আছে তোর? এখানে এসে দেখা। আছে জায়গা আছে? হুম। হ্যাঁ। আছে? জায়গা। ওরে বাপ। তাড়াতাড়ি আলু শেষ হয়ে যাবে তো। তুই তো খাচ্ছিস, তাই সেজন্য শেষ হচ্ছে। হ্যাঁ আমি আর আজকে তোমাদের সাথে গল্প করতে পারছি না, তার কারণ হচ্ছে এই যে মানে একটার পর একটা খেয়ে দেখেই যাচ্ছে, মানে বসে বসে কি করবো বলো? গীতায় লেখা আছে শাস্ত্রে খেতে বসে কথা বলতে কথা নেই। বলতে নেই, ওই জন্য আমি আজকে সেই শাস্ত্রের শাস্ত্রের মাসিমা হয়ে গেছে সব। হ্যাঁ খাওয়ার সময় কোনো কথা বলতে নেই। কোনো কথা বলতে নেই, চুপ করে খাবো। এখন দেখছি লেগ পিস নিয়ে ক্যামেরার সামনে হাঁটাহাঁটি করছে। এই যা। বাবা এখন কি হয় না। আরে ওই লোকটা তোমাদের সামনে কথা খাবার চ্যালেঞ্জ করে না, এত বড় হাঁ করে খায়। মিন্টু দা, হ্যাঁ ও তো আমাদের বিয়ের মার্কেটে থাকে, রোজ দেখা হয় আমার সঙ্গে। ওই হেভি ওই দেখা ওই ওই আমাকে বলে তুমি ভিডিও বানাও, আপনি ধরে দেন ক্যামেরা। যা খায় আর দুদিন করেই শেষ। যা খায় আর যা খাওয়ায় না, ও আমি একদিন গিয়েছিলাম ওর সাথে, সেই খাওয়া। আলু ভাজা দাও, আলু ভাজা দাও। দাও না। হাঁপান 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 আমি বল। বাবা তুমি চিৎকার করো, ছেড়ে দাও ছেড়ে দাও, ছেড়ে দাও। হাঁপান হ্যাঁ এই গলায় আটকে যাবে গো শ্বাসনালী ফাসনালীতে। নাটক, হ্যাঁ নাটক খাওয়া নিয়ে দেখছি 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 সারাক্ষণ নাকি এক জিনিস। ওর মার অবস্থাও এই সেম। এই মামা চিৎকার করে না তো, গলায় আটকে যায় ভাত। তুমি আমার উপর দিয়ে বেশি কথা বলবে না, আলু ভাজা দিয়ে ভাত দিচ্ছি তারপর তুমি কথা বলছো। তুই তো
তো আলু ভাজা দিয়ে খাচ্ছ। বেশি কথা বলবে না তুমি, তোমার বয়স হয়নি এখনো। চুপ করে খাও, চুপ করে খাও। এই বস এখানে, বস। আরেকটুখানি আছে, আরেকবার। তাতে খেয়ে নাও। খেয়ে পড়ে গেছে মনে হয়। খেতে হবে, খেতে হবে। ডাব খেতে হবে না, খেতে হবে খেতে না। হবে, খেতে হবে। আমার কাছে লুকাতে গেছে। এই নে, আলু ভাজা, আলু ভাজা। আর খাইয়ে দাও তাহলে, দাও না করতে বলছে। আর ছোট মেয়ে তো ওর বাবা এরকম করে খাওয়াতো, এরকম ধরে ঢুকিয়ে দিত মুখের মধ্যে। আর সেরকম এখন ওর হচ্ছে। এরকম করে ঢুকছিল আমাকে ধরে। চিন্তা কর কিরকম লাগে। কামড় দিল। হ্যাঁ, আমাকে নাক করলো। আমাকে কাটাতে লেগে গেছে। হুম। মাখনে চাই করে যখন বুবি। আচ্ছা। অত সস্তা না ওর সাথে। আর আলু ভাজা। খাবি না বললে যে? ভাত খাবে না, আলু ভাজা খাবে। তুই গান খাও। দুটো হাত আমার একটু জল খেতে পারছি না। বোতল ধুয়ে নেবে। করি তো মাঝে মধ্যে, কি করবো যখন বোতল ধুয়ে নেবে। তুমি একটু জল দিয়ে দাও তো একটা। বাহ, কিভাবে যে খেলাম আমি নিজেও জানি না। আজকের খাওয়া সত্যি বুক ধরপড় ধরপড় করছে, গলায় কাটা আটকে গেছিল মনে হয় ওর। শুকনো ভাত খেয়ে কমে মানে ঢুকে গেছে সেটা। আর এমন করে না, তখন মনে হয় যেন কি হয়ে গেল, কি হয়ে গেল। এখনো আমার আর ঠিক হয়নি। বাবা এই একটু হাতটা মুখটা নিয়ে আমার পিঠে এই এই চল যাও, একটু হাত দিতে নেই, তুমি এদিকে এসে বসো, না বসো বসো। শাক ভাজাটা খেলে না তুমি? হুম শাক ভাজাটা খাও। হ্যাঁ মাইকে খাবে না? খাবো না। ও আচ্ছা। তো চলো আজকে দুপুরে খাওয়া এইরকম ভাবে খাওয়া হলো। কি খেলাম কি মানে এখন আমার মনে নেই আমি কি খেয়েছি, কিছু মনে নেই। আগে দেখিয়ে দিয়েছি বলে তোমরা জেনে গেলে আমি কি খেয়েছি। আরে তো চলো টাটা।